আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মিল্ক ম্যাঙ্গো পুডিং। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা হয়ে থাকে, তাই আজই তৈরি করে ফেলুন ম্যাঙ্গো পুডিং এবং পুরো ভিডিওটি দেখে খুব সহজেই তৈরি করে ফেলুন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টি পাকা আম। আমি আম থেকে স্লাইস করে খোসা ছাড়িয়ে নিব। এভাবে টুকরো টুকরো করে আমি খোসা থেকে আমগুলোকে আলাদা করে নিচ্ছি। আম 2টা নিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। আমি 1 কাপ পানি ব্যবহার করে আমগুলোকে ব্লেন্ড করছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন ব্লেন্ড করা আম থেকে আমের পিউরিটা সেকে বের করে নিব। আমি একটি স্টিলের ছাঁকনির সাহায্যে সেকে আমের পিউরি বের করে নিচ্ছি। অবশ্যই আমগুলোকে সেকে নিতে হবে, তাছাড়া আমের মধ্যে আঁশ থেকে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। 2টা আমের জন্য আমি যে পরিমাণ চিনি এবং আগার আগার পাউডার ব্যবহার করছি, আপনারাও ঠিক সেই পরিমাণ ব্যবহার করবেন। এখন ঠান্ডা অবস্থায় খুব ভালো করে মিক্স করে নিব। অবশ্যই ঠান্ডা অবস্থায় মিক্স করে নিতে হবে, তারপরে চুলাতে দিতে হবে। এখন চুলায় দিয়ে আমগুলোকে ফুটে ওঠার অপেক্ষা করে 2-3 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই আমের জেলোটা তৈরি হয়ে যাবে। শুধুমাত্র 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, এর বেশি জেলোটা রান্না করার প্রয়োজন নেই। এখন আমি যেখানে সেট করব সেই পাত্রে আমের পিউরিটা ঢেলে দিয়ে আমের জেলোটা সেট করে নিব। হাতের সাহায্যে এভাবে ট্যাপ করে দিব এবং শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমের এই জেলোটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। জেলোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন জেলোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সমস্ত জেলোগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে জেলোটা সেট হয়েছে। এখন আমি দুধটাকে তৈরি করে নিব। আমি তরল দুধ নিয়ে নিয়েছি 2 কাপ। 2 কাপ দুধে আমি 1/4 কাপ চিনি দিলাম এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিলাম। এখন ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্স করে নিব। অবশ্যই ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে, তা না হলে দলা পেকে যাবে। ঠান্ডা অবস্থায় মিক্স করার পরে এখন চুলাতে বসিয়ে আমি দুধটাকে রান্না করব। দেখুন দুধটা ফুটতে শুরু করলেই 4 থেকে 5 মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যাবে। এভাবে অনবরত নেড়েচেড়ে এই দুধ রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিট পরে চুলাটা অফ করে দিতে হবে। 2 কাপ দুধের জন্য শুধুমাত্র 1 চামচ আগার আগার পাউডার ব্যবহার করলেই হবে। এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি আগে আমের জেলোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন জেলোর উপরে গরম অবস্থায় আমি রান্না করা দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চারদিকটা ছড়িয়ে থাকে। এখন আমি ঠান্ডা করে নিব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই পুডিংটা জমে যাবে। তবে আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এই পুডিংটা সেট হয়েছে। এখন পুডিংটা আমি পরিবেশন করব, এর জন্য একটি ছুরির সাহায্যে চারদিকটা আমি একটু আলগা করে নিচ্ছি এবং আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। ভিউয়ার্স, এখন পছন্দ মতো টুকরো করে কেটে কেটে পরিবেশন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে আমার এই রেসিপিটা পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।